7 নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা। এটা তাকবীরে মুতলাক বলা হয়, সাধারণ তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা হলো মিন শাআইরিল ইসলাম। এটাকে আমরা করতে পারি, ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবীরটা আমরা পাঠ করব। এমন ভাবে পাঠ করব যে অলিতে গলিতে, রাস্তাঘাটে, সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে, কারোর ডিস্টার্ব করে না। মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবীর চলবে। আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের মধ্যে থেকে কেউ কেউ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কোন কোন সাহাবীর আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন। বাজারে কেন যেতেন ভাই? শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে, তাদের সামনে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করব, আমার তাকবীর শুনে পুরো বাজারের সবাই গুনগুনিয়ে তাকবীর বলে উঠবে। এই উদ্দেশ্যে শুধুমাত্র কোন কোন সাহাবী বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শয়তান আমাদের পুরো সমাজকে গ্রাস করে ফেলছে ভাই, সর্বত্র। আমাদের বাসা বাড়ি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের চিন্তা চেতনা, মন মগজ, দেহ মস্তিষ্ক, সবকিছু ইবলিস নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখছে। ইবলিসের ওয়াজ তো আজকাল আমরা শুনি না। কোরআনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে? ইবলিস। তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের আদু ও মুবিন, স্পষ্ট শয়তান। আমরা জীবনে কোনোদিন দেখিই নাই, আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান। হলো আমরা দেখি না, সে থাকে গোপনে, আল্লাহ বলছেন স্পষ্ট। ভাইরা আমার, এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে? শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে ভাসে, চতুর্দিক থেকে শয়তানের শয়তানি আমরা দেখি না। তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে। আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে, কখনো শিক্ষার নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো বিনোদনের নামে, কখনো খেলাধুলার নামে, কখনো ক্যারিয়ারের নামে, এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে ওয়াল্লাহি দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে, আমরা অনেকে এখনো আঁচ করতে পারছি না। ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না। সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানির প্রভাব দূর করবার জন্য জিলহজের প্রথম দশকে অলিতে গলিতে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবীর ধ্বনি উচ্চারিত করতে থাকেন। এই তাকবীর ধ্বনি নীরবে না, সশব্দে। সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না, যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবীর গুনগুনিয়ে আমরা গাইতে থাকবো, আওয়াজ করে করে বলতে থাকবো, সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে। এই আন্দোলনটা আমার প্রত্যেকটা একটু করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাজারে গিয়ে, চায়ের দোকানে, মাছের বাজারে বা খুব জমজমাট বাজারে গিয়ে যদি আপনি হঠাৎ করে তাকবীর দিয়া উঠেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, কত মধুর কণ্ঠে এই তাকবীর পাঠ করা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ বড়, আল্লাহ বড় এবং তার জন্য সমস্ত প্রশংসা। ভাইরা আমার, আল্লাহর এই বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয়, আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যায় বলবো। একা একা বলি ঠিক আছে, মানুষের সামনে আবার বলবো কেমন লাগে। এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল। আমার আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ যদি হয়, তো আমার চাইতে নিমুখার আমার কে আছে আল্লাহর জমিনে? আমি কত আল্লাহ নেমুখ হারাম যে আল্লাহ সারাদিন আল্লাহ নিয়ামতের ভিতরে ডুবে আছি, আল্লাহর বড়ত্বটা জোরে বললে কে কি মনে করবে, আমি এই চিন্তা করছি। তো আমরা ইনশাআল্লাহ এই অচল আয়তন ভাঙবো তো? আমরা ইনশাআল্লাহ এই হীনমন্যতা, এই ইতস্ততা দূর করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, টার্গেট করে করে বাসায় যাওয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে দিয়ে লিখে লিখে রিমাইন্ড করে করে তারপরে আমল করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবীর পাঠ করবো। বাসায় ঢুকার সময় জোরে জোরে পড়তে পড়তে ঢুকবেন, যাতে বাসার সবাই তাকবীর দিয়ে উঠে। হঠাৎ মনে হবে একটু জোরে জোরে পড়বেন, যাতে সবাই তাকবীর দিয়ে উঠে। পুরো পরিবেশটাকে সেভাবে করবেন। আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদু কণ্ঠে ভলিউমের সবসময় তাকবীরটা চালু করে রাখি, যাতে সবার মনে হয়। অফিসে কম্পিউটারে এটাকে মৃদু কণ্ঠে চালু করে রাখি, অন্যান্য কাজ করতে থাকি, এই আওয়াজ চলতে থাকে, যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে। তো আমরা এই আমলটা চিন্তা করবো তো ইনশাআল্লাহ? যদি আপনি বাজারে গিয়ে তাকবীর বলেন,
আমাদের সমাজের যে অবস্থা, যে অবক্ষয়, দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে, আপনার তাকবীর শুনে হয়তো অনেকে হাসবে। হঠাৎ করে যখন বাজারে গিয়া তাকবীর দিবেন জোরে জোরে, বলবে ব্যাপার কি? কেউ কেউ হয়তো ইশারা করছে মাথায় হয়তো কোনো সমস্যা আছে। এরকম হতে পারে, হতে পারে কি পারে না? কেন হইতে পারে? কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে, সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে। যেখানে সবাই গাফলতিতে নিমজ্জিত, সেখানে একজন জিকিরকারী আসছে। এজন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল, অথবা তাকে বলা হয় যে আননুন। অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকের, এক দুজন গাফেল, আর আমরা সবাই হয়ে গেছি গাফেল। এজন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে? উপহাস করে, পাগল মনে করে। ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজা সাহেব, পাগলা পানি আসতেছে, পাগলা পানি, বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গা ছড়ায় যাবে, এটা পাগলা পানি, দেশে আর কোনো পানি থাকবে না, এই পানি সবাই খাইতে বাধ্য হবে, আর এই পানি পাগলা পানি নাম এই জন্য দেওয়া হয়েছে, এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে। রাজা সাহেব এই ভবিষ্যৎবাণী শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায়। দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে, আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেমনে? তো সবাই বুদ্ধি দিচ্ছে, রাজা সাহেব এক কাজ করেন, তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন, যে পাগলা পানি যখন আসবে, সাধারণ পানি যখন থাকবে না, টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে, 1-2 মাস চলবে। তো অন্তত আপনি ওই পানিগুলা খায়া ভালো থাকলেন, জনগণ সব পাগল হয়ে গেল, আপনি একটু সামলালেন। তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফেলছে। ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলির লোকজন খাইছে, এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে, আর পাগলের সব কাপড় চোপড় খুলে ফেলছে। এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে, এবং সবাই মিলে বলতেছে ওই দেখ কয়েকটা পাগল। কারণ এগুলোর পরনে কাপড় আছে, এগুলো মাথা নষ্ট হয়ে গেছে, এটা পরনে কাপড় পরে রয়েছে কেন? এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে, পরিবার সদস্যদের সাথে, যে আমাদের কি করা এখন? সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে, যদি পাগল বলে মাইদুদ দেওয়া শুরু করে দেয় কি করা যাবে? তখন এবার সবাই বুদ্ধি করলো, পরিবারের লোকেরা, যে তাহলে এক কাজ করা যাক, যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের, আমরাও চলেন পাগলা পানি খেয়ে পাগল হয়ে যাই। এবার তারাও পাগলা পানি খেয়ে পাগল হয়ে গেছে, এবার পাগলে পাগলে মিলছে, আর অসুবিধা হয় নাই। এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই, কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায়, ফাসেকের পরিমাণ বেশি হয়ে যায়, সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিবে, তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল। পাগল হওয়া বলতে ফাসেক হয়ে যাওয়া, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল। কেন? বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে, মনের সুখে কোন একটা গান গেয়ে উঠে, তাকে তো কেউ অসুস্থ মনে করে না। তাহলে জিকিরের ক্ষেত্রে এরকম কেন হয়? আপনি যদি বাসে উঠেন, উঠে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, প্রথম কারোর কাছে আনইজি লাগতে পারে। উঠার পর যদি আর কেউ পড়েন, বলবে যে ভাই হাতে কোনো ব্যাগ ট্যাগ তো দেখা যাচ্ছে না, কিছু বেচবে নাকি? হকার টকার নেই কোনো। আপনি যদি তখন সুন্দর করে, যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন, ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চস্বরে তাকবীর পাঠ করতে বলেছেন, আপনারা তো সবাই মুসলমান, আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি, আপনারা কেউ মনে কিছু নিয়েন না, বাস আলহামদুলিল্লাহ, তাইলে কেচ্ছা খতম। তো আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। কঠিন আমল, কিন্তু এটাকে জিন্দা করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবীরের ধ্বনি ভাসতে থাকবে, শয়তান পালা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে। ঘরে যখন সারাদিন তাকবীর ধ্বনি ভাসতে থাকবে, শয়তান পালায় যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।